এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন সম্পূর্ণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি কাঁঠালের বীজগুলো দিয়ে কোপ্তা করে তরকারি। তো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না কেউ। কীভাবে বানালাম তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। তো প্রথমে দেখো ওগুলো ছাড়িয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আলু সেদ্ধর সাথে মেখে ওটাকে বড়া করে নেব। বড়া করার পরে কোপ্তাটা রেডি হয়ে যাবে, তারপরে আমি কিন্তু রান্নাটা বসাবো। তো আমি তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেখিয়েছি আমি কিভাবে কি করলাম, তোমরা পুরো ভিডিওটা ফলো করো, দেখতে পারবে। তো ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর বলে রাখি, কাঁঠালটা অনেকেই পছন্দ করে না, তাই কাঁঠালের বীজগুলো অনেকেই বাড়িতে রেখে দেয়। বীজটা অনেকেই খায়, কেউ কেউ পুড়িয়ে খায়, কেউ রান্না করে খায়। তো আমরা তাই ভাবলাম কাঁঠালের বীজগুলো নষ্ট না করে একটু কিছু বানিয়ে ফেলি, তাই ওটা দিয়ে কোপ্তা করলাম, কোপ্তা করে তরকারি বানাচ্ছি। আর খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর তোমাদেরও দেখবে এইভাবে এই পদ্ধতিতে বানালে তোমাদেরও খেতে ভালো লাগবে। তো যারা যারা খেয়েছে আমাকে সবাই বলেছে যে ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারবে কতটা সুন্দর হচ্ছে। আর রেসিপিটা তোমরা ফলো করো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে বানালাম। তো বড়াগুলো খেতে ভালো লাগছিলো, আর রান্নার পরে তরকারিটাও খেতে ভালো লাগছিলো। তো অনেকেই তো কাঁঠালটা খায় না, যেরকমই কাঁঠাল হোক, অনেকে গন্ধটা সহ্য করতে পারে না, তাই বীজগুলো রেখে দেবে। তোমরা বীজগুলো রেখে দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারো, বেশ ভালো লাগে। নতুন রকম খাবার খেতে কার না ভালো লাগে বলো? তাই আমিও একটু নতুন রকম চেষ্টা করলাম। তো দেখলাম বেশ ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো বানিয়ে কেমন হচ্ছে, আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যারা খাবে তারা, বা যারা খেয়ে আছো, আগে থেকে খেয়েছো কোনো দিন, তারা